সকাল সকাল ঝুম্পাদির বাড়ি গিয়ে দেখি এত এত গোলাপ। সকালবেলায় গোলাপ ফুলের দর্শন পাওয়া মানে বুঝতে পারছো কিরকম নাসিব। আজকে হচ্ছে ঝুম্পাদিদের বাড়ি কালী পুজো। সেই কালী পুজোর মায়ের মণ্ডপটা সাজানোর জন্য এত সুন্দর সুন্দর গোলাপ নিয়ে এসে, শুধু গোলাপ না আরো অনেক ফুল ছিল। আমি তো জাস্ট বিকালের লুকটা দেখার জন্য ওয়েট করেছি, বিকালে মাকে সাজিয়ে কেমন লাগে দেখতে। তো আজকে ঝুম্পাদিদের বাড়িতে কালী পুজো, তো প্রত্যেকবার এই কালী পুজোটা হয় আর আমরা খুব এনজয় করি, আর তোমাদের সঙ্গে প্রত্যেকবারের পুজোর ব্লগ কিন্তু আমি শেয়ার করি। কালী পুজো বাড়িতে নর্মালি কি হয়, ঠাকুর ঘোরানো, ঠাকুর দেখা, প্রসাদ নিয়ে দেন, বাড়ি আসা, কিন্তু এর বাইরেও যে অনেক চ্যাপ্টার থাকে। তো আমাদের সঙ্গে কালী পুজোয় যারা এনজয় না করেছে, যারা না ছিল, তারা জানবে না যে এর বাইরেও অনেক কিছু থাকে। তো চলো তোমাদের সঙ্গে আজকে পুরো পুজোটা আর আমরা কি কি করেছি, কার কি কাণ্ড, সেটা সব কিছু শেয়ার করি। সকালবেলা আমি চলে যাওয়ার পরে দেখি টুকটাক কাজ তো ছিল, তার থেকে মেইনলি কাজ ছিল ঝুম্পাদির ফটোগ্রাফার ভিডিওগ্রাফার করা। ওকে অজস্র ভিডিও ফটো তুলে দিতে হয়েছে আমার। তারপর ওখান থেকে টুকটাক কাজ সেরে আমরা চলে যাই আশ্রমে, মানে জল বুড়াতে। বিকালে যেতে হবে আবার ঠাকুর আনতে। আজকের ওয়েদারটায় মানে এরকম ছিল না, সকাল সকাল প্রচণ্ড বর্ষা হচ্ছিল। আমরা ভাবতে পারিনি যে এরকম সুন্দর একটা ঝলমলে দিন আসবে, আজকে আমরা এইভাবে সব কাজ ঠিকঠাক সম্পূর্ণ করতে পারবো। আবার আমি সোজা বাড়ি গিয়ে সুন্দর করে রেডি হয়ে প্রায় আস্তে আস্তে আমার 8টা বেজে গেছে। তো আমি আর যেতে পারিনি ঠাকুর আনতে। তো কি করব, এসে দেখি পুরো একদম গোছালো আর মায়ের মণ্ডপটা এভাবে সাজিয়েছে। তারপর যে একটু ফ্রন্ট ক্যামেরায় দেখছিলাম যে আমাকে নিজেকে ঠিকঠাক লাগছে কিনা। তো তোমরা বলো আমাকে ঠিকঠাক লাগছে কিনা, আর চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে প্লিজ 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 কমেন্ট করে জানাও। তারপর আমি আবার চলে যাই আমার কাজে, ঝুম্পাদির একটু ফটোশ্যুট করে দিলাম। কেমন লাগছে বলো। আমার কাছে তো ঝুম্পাদিকে দারুণ লাগছে, পুরো কোয়েল মল্লিক, সত্যি সত্যি ওকে কোয়েল মল্লিকের মতনই লাগছে। এইদিকে তো দাদা এসে বলছে আর ফ্যানে হাওয়া খেতে হবে না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড, তুমি আর ফ্যানের হাওয়া খেও না, তোমার ঠান্ডা লেগে যাবে। আরে ওদিকে তো বুঝছে না যে ফ্যানের হাওয়াটা খাচ্ছে ঠান্ডা লাগার জন্য না, এটা ভিডিও শ্যুটের জন্য, যাতে ভিডিওটা বেটার আসে। যাই হোক চলো তোমাদের আগে মায়ের সঙ্গে দেখা করায়। তো এই দেখো মায়ের ফাইনাল লুক, পুরো সাজিয়ে কেমন লাগছে বলো। আমি তো পুরো মুগ্ধ। আগে যখন আমরা ছোট ছিলাম তখন এই বিয়ে বাড়ি বা কালী পুজো বাড়ি গেলে আমরা কি করতাম, নর্মালি একটা জায়গায় চুপটি করে বসে থাকতাম না, একটু দৌড়াদৌড়ি ছোট করতাম, একটু কফি খেতাম, এইসব করতাম। কিন্তু এখন যারা সবাই বিয়ে বাড়ি বা কালী পুজো বাড়ি আসে, যে কোনো অনুষ্ঠানেই আগে ফটোশ্যুট। তো দেখো ফটোশ্যুটের পুরো বাহার বইয়ে দিয়েছি ও আর আমি, মানে জাস্ট কি বলবো, এত সুন্দর ডেকোরেশন, মানে কেউ ফটো ভিডিও না তুলে থাকতেই পারবে না। তো সকাল সকাল আমরা সবার আগে ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিলাম, কারণ একটু পরে ভিড় বাড়বে। তার জন্য বললাম যতটা পারি ফাঁকা ফাঁকা একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিই। কেমন লাগছে বলো। বিশাল রাগ হচ্ছে তোমার? হ্যাঁ বিশাল রাগ হচ্ছে তোমার? হ্যাঁ একদম। তারপরে যাই হোক ফটো টটো বাদ দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে দেখলাম মাম্পি বৌদি এসছে, পাশে আমার বোন ছিল। মাম্পি বৌদি বলছে যে আমি খেতে এসছি। সত্যি তো এই রাত 9:30টার সময় কে আসে, উনি এত লেট করে এসছে পুজো বাড়িতে। এদিকে সবার ফটো ভিডিও সব কিছু শ্যুট হয়ে গেছে আর উনি এখন এসছে খেতে, মানে ভাবা যায় এনাকে তো বের করে দেওয়া উচিত। তো আমরা সবাই মিলে প্রচুর এনজয় করেছি, প্রচুর আড্ডা দিয়েছি। আর এই দেখো এটা আমার বোন, কেমন লাগছে বলো আমাদের দুজনকে। তারপর চলে গেছি কফির কাছে। বিশ্বাস করো মানে পুজো বাড়িতে আমি একটাও কফি নিইনি, মানে কনফিডেন্স ছিল যদি আমার সাদা জামায় দাগ হয়ে যায় এর ভয়ে আমি কফি খেতে পারিনি। আর বৌদি দেখো আসার সঙ্গে সঙ্গে মানে যে কালারের ড্রেস পরেছে সেই কালারের কফি, ভাবতে পারছো ফুল কনফিডেন্স, মানে বিনোদিনী। যাই হোক অনেক তো রাত হয়ে গেছিলো, এবার আমাদের খেতে যেতে হবে। তো চলো তোমাদের সাথে খাবার দাবার শেয়ার করি, এই বাড়িতে কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে, মেনু কার্ডে কি কি আছে। ও সরি, এটা তো কালী পুজো বাড়ি, মেনু কার্ড নেই, কিন্তু যাই বলো খাবার দাবার যা দিয়েছিল কি বলবো। চলো তোমাদের আগে দেখাই তারপরে বলছি। সবার প্রথমে তো প্লেটটা দেখে আমার মনটা ভরে গেছে, অসাধারণ ছিল প্লেটটা। আমি একটু মুছে নিলাম টিস্যু দিয়ে। তারপরে এসে এরকম বিসলেরি জল সবার জন্য, 4 জন ছিলাম পাবলিক, আমরা 4টে নিয়ে নিলাম। তারপরে এসেছিল সুন্দর করে একটু ভোগের খিচুড়ি, জাস্ট অসাধারণ। গোবিন্দভোগ চালের খিচুড়ি এত টেস্টি কি বলবো। তারপর দিয়েছে বেগুনি, তারপর দিয়েছিল ভেজ বিরিয়ানি, ভেজ বিরিয়ানিতে ছিল ইঁচড় আর পনির, জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ কি বলবো। আমি পুজো বাড়িতে খুব কম রেয়ারে খেয়েছি বিরিয়ানি, জাস্ট অসাধারণ ছিল। সত্যি কথা বলতো আমার কালী পুজোর বাড়িতে না খেতে তেমন একটা ভালো লাগে না, মানে এই সাদা সাদা ফ্রাইড রাইস, কিন্তু পুরো জমে গেল খাবারটা। আমি 2বার করে বিরিয়ানি, শুধু আমি না সবাই 2বার করে নিয়েছে, অসাধারণ খাবার ছিল কি বলবো, খুব 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 মজা করে গেছি। তারপর সবার লাস্টে ছিল পাঁপড়, চাটনি, মিষ্টি, রসমালাই।
আর সব থেকে মজার ঘটনা কি, আমার সবকিছুকে এত পেট ভরে গেছে, আমি মিষ্টি খাওয়ার কোনো জায়গা নেই আমার পেটে। তারপর আমি কি করেছি, ওই যে পেপারটা দেখতে পাচ্ছ, পেপারটাতে করে মুড়িয়ে মিষ্টি দুধ আমি বাড়ি নিয়ে এসেছি। কারণ আমি জানি আমার এখন খেতে ইচ্ছা করছে না, কিন্তু ঠিক সকালবেলায় উঠে আমার খেতে ইচ্ছা করবে, তখন ওই মিষ্টি দুধকে মিস করবো। তো এই ছিল আজ আমার ছোট্ট মিনি ব্লগ, সেটা তোমাদের শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, লাভ ইউ অল।